কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট নিয়োগ মামলায় ফের আদালতে ধাক্কা খেলেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। বুধবার সেই আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে অঙ্কিতা অধিকারীর নিয়োগকে সন্দেহজনক বলেও চিহ্নিত করল সুপ্রিম কোর্ট। লজ্জা লাগে যে কিভাবে রাজনৈতিক পদকে ব্যবহার করে নিজের মেয়ের চাকরি জোটালেন বেআইনিভাবে। তারপরে সেই চাকরি যখন কোর্টের নির্দেশে বাতিল হয়ে গেল, তো তখন তো বাবা থাম, নিজের বেইজ্জতি করানোর কি দরকার? বারবার কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে সুপ্রিম বেইজ্জতি না হলে পরে ঠিক আর হচ্ছিল না। এবার সুপ্রিম কোর্টে গিয়ে লাস্ট বেইজ্জতিটা হয়ে গেল, ইজ্জতটা গেল, সম্মানটা গেল। 2018 সালে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেন পরেশ অধিকারী। সেই বছরই 24শে নভেম্বর তার মেয়ে অঙ্কিতা অধিকারী কোচবিহারের মেখলিগঞ্জে ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে চাকরি পান। কিন্তু অঙ্কিতার বিরুদ্ধে কম নম্বর পেয়ে এবং প্রভাব খাটিয়ে চাকরির অভিযোগে মামলা করেন ববিতা সরকার বলে শিলিগুড়ির এক চাকরি প্রার্থী। তিনি অভিযোগ করেন, এসএসসির প্রথম তালিকায় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম ছিল না। পরে নতুন মেধা তালিকায় দেখা যায় প্রথম স্থানে রয়েছে অঙ্কিতার নাম। ফলে তালিকায় 20তম স্থানে থাকা ববিতা চলে যান 21 নম্বরে। আদালতে এসএসসির তরফে জানানো হয়, শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী পার্সোনালিটি টেস্ট দেননি। এরপরই 2022 সালের 20শে মে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরেশ কন্যা অঙ্কিতাকে 2 কিস্তিতে 41 মাসের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেয় আদালত। এ নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অঙ্কিতা অধিকারী, কিন্তু তার আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, তার রাষ্ট্রমন্ত্রী পরেশ অধিকারী। চাকরি দুর্নীতি কত ভয়াবহ বুঝতে আর কিছু লাগে? শিক্ষামন্ত্রীর মেয়ে, অতএব সে সব নাম্বার সরিয়ে দিয়ে তাকে 1 নম্বরে রেখে চাকরি দিয়ে দেওয়া হলো। ধরা পড়ে গেল, কোর্টের নির্দেশে চাকরি খারিজ হলো, টাকা ফেরত দিতে হলো। তারপরেও এদের লজ্জা হয় না। তারপর সুপ্রিম কোর্টে আবার গেছে, আবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে যে এটা একেবারে দুর্নীতি এবং অগাধ দুর্নীতি। সে সুপ্রিম কোর্ট করেছেন, কেন করেছেন, কি ব্যাপার, উনি কেন গিয়েছিলেন পরেশবাবুর কন্যা, সেটাও আমরা জানি না এবং তার উপরে কোনো মন্তব্য আমি করতে পারবো না। স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জানায়, অঙ্কিতা অধিকারীকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট, তাই তার নাম অযোগ্য বা ভুয়ো তালিকায় রাখা হয়নি। জানুয়ারি মাসে শুনানির সময় চাকরি হারানো অঙ্কিতা অধিকারীর আইনজীবী সওয়াল করেন, তার মক্কেলকে 4 বছরের বেতন ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে, 15 লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে। কিন্তু ববিতা সরকার, যিনি অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছিলেন, তিনিও অনুপযুক্ত প্রমাণিত হন, তাই তার টাকা ফিরিয়ে দেওয়া হোক। এটা তার কষ্টার্জিত অর্থ, যা তিনি 4 বছরে শিক্ষকতা করে পেয়েছেন। এদিকে 26,000 চাকরি বাতিল মামলায় যেখানে সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে, সেই মামলায় এদিন স্কুল সার্ভিস কমিশন কিছু নথি জমা দিতে চায়। তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, 2-3 দিন ধরে সওয়াল জবাব চলছিল, তারপরেও আপনি আরও নথি জমা দিতে চান? এরপর সোমবারের মধ্যে নথি জমা দেওয়ার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।